ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পালং শাক ভাজা। এর জন্য আমার লাগছে পালং শাক। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে আমি একটা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি। এখানে আমি একটু পোস্ত নিয়ে নিয়েছি। এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি কিছুটা। এখানে আমি কালো জিরা নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি এবং লবণ নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি বাদামটা কিন্তু একটু ধুয়ে নিলাম। এবারে আমি প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এতে আমি সামান্য একটু সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আপনাদের সাপোর্ট আমার জন্য খুব জরুরি। তাহলে আমি নতুন নতুন রেসিপি বা রান্না নিয়ে আসতে অনুপ্রাণিত হব। আমরা তো পালং শাকের ঘন্ট খেয়েই থাকি। এবার একটু ভাজাটা দেখে নিচ্ছি কিভাবে করছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেল। এবার আমি বাদামটা একটু ভেজে নিচ্ছি। আমার কিন্তু বাদামটা ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি। আমি আঁচটা কমিয়ে দিলাম। এবারে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরাটাকে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। পালং শাকটাকে কিন্তু একটু ঝিরিঝিরি করে কাটতে হবে। এবারে আমি শাকটাকে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি খুব সামান্য একটু হলুদ দিচ্ছি। আমি লবণটা একটু পরে দেব। এবারে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি একটুখানি ঢেকে রাখছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, এই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। এই যে শাকের ভেতরের জলটা কিন্তু শুকিয়ে গেল। এবারে আমি পোস্ত দানাটা দিয়ে দিচ্ছি। আমি বাদাম ভাজাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাদামটা একটু গুঁড়ো করেও দিতে পারেন। এবারে আমি আরও কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। এই যে আমার কিন্তু পালং শাকের ভাজাটা কমপ্লিট। অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি কোনো ঢাকা দেব না, এভাবে আমি 2 মিনিট একটু রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি আমার পালং শাকের ভাজা। গরম ভাতের অসাধারণ লাগে খেতে, একবার অবশ্যই খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।